আমি আপনাদেরকে শিখাবো চোখ বন্ধ করে সূরাতুল কাউসার 3 বার পাঠ করলে কি হয়। আমি আবার বলছি, চোখ বন্ধ করে সূরাতুল কাউসার 3 বার পাঠ করলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবেন। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন, আর আমলের ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, উল্টো আপনার অনেক টাকা বেঁচে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করতে হয় আমি আপনাদেরকে বলে দেব, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে অবশ্যই উত্তম রূপে ওযু করতে হবে। ওযু ছাড়া আপনি আমল করবেন না। ওযু করে তারপর আমলটি করবেন। তারপরে আপনি আমলটি কখন করবেন? নামাজের পর, যে কোনো নামাজের পর করতে পারেন, তবে এশার নামাজ বা ফজরের নামাজের পর যদি করেন তাহলে ভালো। সে সময় আপনার সব কাজ থেকে আপনি বিরত থাকেন। অন্য সময় তো আপনি কাজ বাজে ব্যস্ত থাকেন, নামাজ পড়ে আপনার কাজে চলে যান। আর এশার নামাজের পর, ফজর নামাজের পর দেখা যায় কাজ কম থাকে বা থাকে না, এরকম বললেই চলে। তো এভাবে যদি হয়, ফজরের নামাজ বা এশার নামাজের পর আপনি করবেন। তো যখন আমলটি করবেন, এর পূর্বে ওযু থাকলেও ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করে আসবেন। পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দিবেন। আর যখন আমলটি করবেন, চোখ বন্ধ রাখবেন। এভাবে কেন চোখ বন্ধ করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি শুরু করতে বসবেন, তখন আপনার মনকে স্থির করবেন। মনকে স্থির করে তারপরে আপনি এই আমলটি করবেন। দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি দূর করে তারপরে আপনি সে আমলটি করবেন। আপনি আমলটি করতে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। আর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা, ছোট বড়, দিনে রাতে সব ধরনের গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপর আপনি কি করবেন? সূরাটি পাঠ করবেন। আর যখন সূরা পাঠ করবেন, সূরাতুল কাউসার, তখন এভাবে চোখ বন্ধ করবেন। তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, তোমার মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন, কোন সমস্যা দূর করার জন্য আপনি এই আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন। তারপরে এভাবে চোখ বন্ধ করে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি সৈশুদ্ধ করে আপনাদেরকে সূরাতুল কাউসার বলে দিচ্ছি। আপনারা যদি আপনার সূরাতুল কাউসার উচ্চারণ করতে কষ্ট হয় বা উচ্চারণ করতে পারছেন না, তাহলে আমার সাথে শুনে শুনে সূরাতুল কাউসার সৈশুদ্ধ করে পাঠ করুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনি একটু ফু দিবেন বুকে। তারপরে আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। করে শেষ। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করে সবার প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 3 বার।
3বার পাঠ করে 3টি ফু দেবেন আর চোখ বন্ধ রাখবেন। কেন আপনি চোখ বন্ধ রাখবেন আমি বলে দিচ্ছি। এভাবে যখন 3বার পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম 5বার পাঠ করা হয়ে যাবে 2টি ফু দেবেন। এভাবে প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি। আর কেন চোখ বন্ধ করে সূরাতুল কাউসার পাঠ করেন? আপনি যখন চোখ বন্ধ করবেন তখন দুনিয়ার কোনো ধরনের ধ্যান খেয়াল আপনার দিকে আসবে না, একেবারে পরিপূর্ণ আমলের দিকে আপনার মনোযোগ থাকবে। এই জন্য আপনি চোখ বন্ধ করে নেবেন। চোখ বন্ধ করলে দুনিয়ার খেয়াল কম আসে। এই জন্য আপনার মনকে স্থির করার জন্য চোখ বন্ধ করে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করবেন? আপনার যদি এইভাবে আমল করে ফু দেন আপনার সাথে শয়তান আসতে পারবে না। আপনি একেবারে সংক্ষেপে যদি আমলটি করতে চান করতে পারেন। আপনার যদি হাতে সময় না থাকে, আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, সূরাতুল কাউসার পাঠ করে আপনি ফু দেন, আপনার থেকে একেবারে শয়তান দূর হয়ে যাবে। শয়তান আসতেই পারবে না, একেবারে দূর হয়ে একেবারে চলে যাবে ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে সূরাতুল কাউসারে আমলটি করতে পারেন, আপনার কাছে আর আসতে পারবে না শয়তান, একেবারে অনেক দূরে চলে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, খিদমত কাজ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে। তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।